নমস্কার। আজকে বুধ গ্রহের ট্রানজিট নিয়ে একটু ডিসকাশন করবো আপনাদের কাছে। বুধ গ্রহ ট্রানজিট করেছে 17 তারিখ অর্থাৎ 17 জানুয়ারি 2026 মকর রাশিতে, মিত্র রাশি। বুধের মিত্র রাশি হচ্ছে শনি, শনি রাশি হচ্ছে মকর। কখন ট্রানজিট হয়েছে? দুপুর 2:50 বুধ গ্রহ মকর রাশিতে ট্রানজিট করেছে। অলরেডি সেখানে মঙ্গল গ্রহ বসে আছে, সূর্য বসে আছে এবং শুক্র বসে আছে, অর্থাৎ চতুর্গ্রহী যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে বুধের ট্রানজিটে। সুতরাং এই যে গ্রহ ট্রানজিট 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার একটা এফেক্ট হবে। আমি চতুর্গ্রহী ট্রানজিট বা চতুর্গ্রহী যোগ নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি আমার চ্যানেলে, কিন্তু আমি ইন্ডিভিজুয়াল বুধের এই ট্রানজিটটা আপনাদের কাছে আলোচনা করছি। বুধের ইন্ডিভিজুয়াল ট্রানজিট আপনার জন্য কি রেজাল্ট দেবে, কি বা কি গুড নিউজ বা কি সতর্কতা। বা বুধ হচ্ছে আপনার বুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, বুধ হচ্ছে হিসাব শাস্ত্রের কারক গ্রহ, বুধ হচ্ছে আপনার মানে কনফিডেন্সের কারক গ্রহ, বুধ হচ্ছে আপনার মানে লোককে কনভিন্সের কারক গ্রহ, বুধ হচ্ছে কথাবার্তার কারক গ্রহ। সুতরাং বুধ যদি আপনার বাচ্চাতে সিচুয়েশনে ভালো থাকে তাহলে কিন্তু এই ট্রানজিট আপনার জন্য আরো বেশি প্লাস পয়েন্ট নিয়ে আসবে। বুধের ট্রানজিট, আমি যখনই কোনো গ্রহ ট্রানজিট বলি তার 12 রাশির ক্ষেত্রে কিন্তু এফেক্ট হয়, কারণ আমাদের জোডিয়াক সাইনের 12টা ঘর, মেষ টু মীন, 12 রাশির ক্ষেত্রেই তার এফেক্ট হয়। শুধু আপনার ক্ষেত্রেও তার এফেক্টটা কি বলছে এই 17 জানুয়ারি বুধের যে ট্রানজিট হয়েছে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে বুধের এই ট্রানজিটে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু আপনার এই ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট মানে আপনার প্রভাব বিস্তার করবে। আপনার মাঝে মাঝে অস্থিরতাবোধ কাজ হলো, ব্যবসাটা কিন্তু আপনার ডেভেলপ করবে, ব্যবসা ডেভেলপ হয়। বিশেষ করে আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া বা আপনি কোনো মার্কেটিং এ আছেন বা পাবলিক রিলেটেড কোনো কর্ম মানে কাজের সাথে জড়িত আছেন, এরকম কোনো কাজের সাথে জড়িত থাকলে বা আপনি মনে করুন কোনো রাইটার আছেন, তাহলে কিন্তু আপনি এই সময় কিন্তু যথেষ্ট লাভবান হবেন মিথুন রাশির লোকেরা। সেটা আপনার জন্য যথেষ্ট পজিটিভ সাইন দেখা দিচ্ছে। এবং আপনার এই সময় কিন্তু মাঝে মাঝে মনটা বড্ড অস্থির হতে পারে, কোনো কারণ নেই একটু মানসিক কষ্ট পেতে পারেন, এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হতে পারে। কিন্তু তাহলে সব মিথুন রাশি না, কখনোই না। কিন্তু আপনার মানে ব্যবসা যদি করে থাকেন, ব্যবসার ডিলিংস ভালো হবে, ট্রানজাকশন ভালো হবে, কিন্তু আপনাকে ধীর স্থির হতে হবে, অস্থিরতাবোধ কাটাতে হবে এবং আপনাকে যে কাজটা করছেন সেখানে কনসেন্ট্রেট করতে হবে। কেন মিথুন রাশি ভীষণ ফিকেল মাইন্ডেড, ফ্যাকচুয়েট মাইন্ডেড হয়ে যায়, সেটা কিন্তু এই সময় করলে চলবে না। তাহলে সুযোগ হাতছাড়া, এই সময় কিন্তু আপনার অনেক অপরচুনিটি আসবে মিথুন রাশির লোকেদের। আপনার এই সময় যে মনে করেন রিলেশনে জড়িত আছেন, রিলেশনে পার্টনার সাথে আপনার বন্ডিংটা খুব ভালো হবে। মনে করেন আপনি কোনো প্রেম করছেন, প্রেমের জায়গাটা উভয়ের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে, ভালো বন্ডিং উভয়ের মধ্যে বুঝদার জায়গাটা তৈরি হবে। এটা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু হবে। এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে দিলাম, অবশ্যই আপনার জন্য ভালো হবে, অবশ্যই ভালো হবে। আপনার জন্য বেটার কিছু আপনার জন্য মানে ওয়েট করে আছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং নাম্বার রয়েছে। কেন অনেকেই বলছেন দাদা আমার ডেট অফ বার্থ নেই, এটা মানে প্রত্যেকদিন 10-12 টাকার মেসেজ আমার হোয়াটসঅ্যাপে ঢুকছে। আমি বলছি তো, আমি বারবার বলছি আপনার ডেট অফ বার্থ নেই তো কি হয়েছে, আপনার মুখটা তো রয়েছে, আপনি কারেন্ট ছবিটা তুলে পাঠাবেন, আপনার ফেস হাতের ছবিটা তুলে পাঠাবেন, তাহলেই তো বিচারটা হয়ে যাবে। কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার ফিজটা দিতে হবে, উইদাউট ফিজে কোনো বিচার হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। যারা আমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রামটা শুনছেন অল ওভার ইন্ডিয়া না, অল ওভার ওয়ার্ল্ডে যারা যারা প্রোগ্রামটা শুনছে, যারা নিয়মিত আমার ভিউয়ার্স, যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি নিচ্ছেন, তাদের মতো আপনাদের জন্যও বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে আমার একই নিউজ যে আপনারা আপনাদের যদি ডেট অফ বার্থ না থাকে বা কনফিউশন থাকে, যদি বাংলা ডেট অফ বার্থ তাও আপনি দিতে পারেন, সেটাতেও বিচার আসে, সেটাতেও আপনি সেই ফুল প্রেডিকশন 100% প্রেডিকশনটা আপনি পাবেন। সবসময় চেম্বার আসতে এমন কোনো কথা নেই।